আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে বাবা নমস্কার করলো আমার। তারপরে এই যে এখানে দেখো দাদার মাথায় মাকে তুলে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে মার থানে রেখে দিল, কারণ মানসিকটা ছিল আমার দাদার, সেজন্য। আর এখানে মায়ের ভোগ তৈরি হয়ে গেছিল, মায়ের ভোগের প্লেটটা সাজাচ্ছিল আমার মাসি, আর আমি একটুখানি বলে দিচ্ছিলাম যে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে, কারণ দেখো মায়ের খাবার আর মানুষকেও ধরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, মাকেও তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে মাসি যেরকমটা পেরেছে সেরকমটা ভাবেই দিয়েছে। এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, তারপরে আমরাও মায়ের মণ্ডপে আমরাও পুজো দিতে বসে গেছি। মণ্ডপ বলবো না প্যান্ডেল বলবো সেটা না বুঝতে পারছি না, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু মানিয়ে নিও, আর তার জন্য আমি সরিও বলে দিচ্ছি। এখানে দেখো আমরা সবাই বসে গেছি পুজো দেওয়ার জন্য। এই যে কপালে আমাদের আবার হচ্ছে তিলক না চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিল। তারপরে এখানে বলা হয়েছিল যে মায়ের পায়ে ফুল বেলপাতা দিয়ে মাকে সিঁদুর পরিয়ে দিতে, যাদের অবশ্য বিয়ে হয়ে গেছে তারাই পারবে, আর আমার যেহেতু বিয়ে হয়নি সেজন্য আমি আর দিতে পারিনি। আর এইখানে আমার মাকে এই যে জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছিল, জবা ফুলের মালা পরিয়ে দিয়ে তারপরে আবার পরিয়ে দিয়েছিল বেলপাতার মালা। ওই যে তোমরা আগের ব্লগটাতে দেখেছো বেলপাতার মালাটা আমিই গেঁথেছিলাম 101টা পাতা দিয়ে। বসেছিলাম, তারপরেই শুরু হয়ে গেছিল আরতি। আরতি শেষ করে ঠাকুরমশাই বসে গেছিল হোমযজ্ঞ করার জন্য। সব কিছু গুছিয়ে নিয়ে শুরু হয়ে গেছিল হোমযজ্ঞ। এখানে ঠাকুরমশাইয়ের যজ্ঞ শেষ হয়ে গেলে তারপর দাদাকে বলেছিল কলার ওপর দিয়ে ঘি, মধু আরও অনেক কিছু মিশিয়েছিল ওই পাত্রটার মধ্যে, সেটা দিয়ে দিতে। তারপর কলার ওপর দিয়ে কলাটাও দিয়ে দিয়েছিল, তারপরে একটু খই দিয়ে দিয়েছিল, তারপরে মিষ্টি দিয়ে দিয়েছিল, আর একটা বেলপাতা না মানে ওইটাকে কী বলে পান পাতার ওপরে ওই ঘি মধু ওইটা দিয়ে দিয়েছিল। দেওয়া হয়ে গেলেই তারপরে যজ্ঞটা সম্পূর্ণ হয়ে যায়।
যজ্ঞ হয়ে যাওয়ার পরে এখানে সবার কপালে ওই যজ্ঞের ফোঁটা দিয়ে দিয়েছিল। তারপর আমি একটুখানি মাকে দেখিয়ে দিলাম পুজো হওয়ার পরে। আর এইখানে আমিও ওই যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছিলাম। আর তখন আমাদের অঞ্জলি দেওয়া সম্পূর্ণ হয়। তারপরে আমি বসে গেছিলাম প্রসাদ দিতে। আর প্রসাদ দিতে বসেছি তো বসেছি, তারপরে আর উঠেছি কটায় সেটা আমি নিজেও জানি না। উঠে তারপরে একটুখানি খেয়ে নিয়ে আবার প্রসাদ দিতে বসে গেছিলাম। দেখতেই পেলে মাকে পুজো দিচ্ছিল দিদি। তখন সন্ধ্যা হয়ে গেছিলো, সেজন্য মাকে সন্ধ্যা আরতি করছিল। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, কারণ পরের দিন মাকে নিয়ে যাওয়া হবে, মানে ডোবাতে বলবো না, ও মানে যাই হোক নিয়ে যাওয়া হবে সেজন্য। তারপরে এখানে মাকে আর মানে বরণ করে নিচ্ছিল আমার মা। আমার মায়ের বরণ করা হয়ে গেছিল। তারপরে মনে পড়েছিল যে মাকে তো থান থেকে নিচে নামানো হয়নি। মানে অনেকেই ধরো বলছিল যে থানের উপর রাখলেও অসুবিধা হয় না, মাকে একটু নাড়িয়ে নিলেই হয়ে যায়। আবার অনেকে বলছিল যে থানের দিয়ে নিচে নামাতে, সেজন্য পরে থানের দিয়ে নিচেই নামিয়ে নিয়েছিল। এক মুঠো চাল মায়ের আঁচলে দিয়ে তারপর মা চলে গেল। মায়ের আঁচলে বলতে আমার মায়ের আঁচলে এক মুঠো চাল দিয়ে দিয়েছিল। আর তারপরে নাকি মা মানে আমার মাকে নাকি দেখতে পাবে না। তারপরে মাকে নিয়ে চলে গেল। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।